মধ্যপ্রাচ্য চলছে। যুক্তরাষ্ট্র আর ইসরায়েলের হামলায় শহীদ হয়েছেন আয়াতুল্লাহ খামেনি। ইরানে হামলার খবর বিশ্বজুড়ে আলোড়ন তুলেছে। পাল্টা প্রতিক্রিয়ায় ইরান বিভিন্ন আঞ্চলিক স্থানে আঘাত হানছে। বিশ্ব এখন আতঙ্কিত। এটাই কি তৃতীয় বিশ্বযুদ্ধের শুরু? মধ্যপ্রাচ্য দীর্ঘদিন ধরেই অস্থিতিশীল অঞ্চল, কিন্তু সরাসরি রাষ্ট্র বনাম রাষ্ট্র সংঘাতে পরিস্থিতি বদলে গিয়েছে। যুক্তরাষ্ট্র সরাসরি জড়িয়ে পড়েছে হামলায়। ফলে বিষয়টি শুধু আঞ্চলিক নয়, বৈশ্বিক রূপ নিয়েছে। কারণ যুক্তরাষ্ট্র ন্যাটো জোটের কেন্দ্র, ইসরায়েল তার ঘনিষ্ঠ মিত্র, ইরান আঞ্চলিক শক্তি এবং বিভিন্ন গোষ্ঠীর সঙ্গে সম্পর্কিত। এদিকে সংঘাত ছড়িয়ে পড়ছে উপসাগরীয় অঞ্চলে। সরাসরি প্রভাব পড়ছে তেল সরবরাহ এবং বৈশ্বিক অর্থনীতিতে। বিশ্ব এখন দুই বড় শক্তি ব্লকের প্রতিযোগিতায় বিভক্ত। একদিকে ইউনাইটেড স্টেটস ও তার মিত্ররা, অন্যদিকে রাশিয়া ও কিছু কৌশলগত অংশীদার। যদি রাশিয়া সরাসরি ইরানের পাশে দাঁড়ায়, তাহলে সংঘাত ইউরোপ পর্যন্ত ছড়িয়ে যেতে পারে। বিশেষ করে রাশিয়া ইতোমধ্যে ইউক্রেনের যুদ্ধে জড়িত। এখন দুই ফ্রন্টের বড় শক্তির টানাপোড়েন বিশ্বকে বিপজ্জনক অবস্থায় নিয়ে যেতে পারে। সবচেয়ে বড় প্রশ্ন, পারমাণবিক অস্ত্র কি ব্যবহার হবে? রাশিয়া ও যুক্তরাষ্ট্র উভয়ই সুপার পাওয়ার। পারমাণবিক যুদ্ধ মানেই মানব সভ্যতার জন্য ভয়াবহ ধ্বংস। এই কারণেই বড় শক্তিগুলো সাধারণত সরাসরি যুদ্ধে যায় না, বরং প্রক্সি যুদ্ধ, নিষেধাজ্ঞা, সাইবার আক্রমণের পথে হাঁটে। তৃতীয় বিশ্বযুদ্ধ বলতে বোঝায় একাধিক মহাদেশে পূর্ণমাত্রার যুদ্ধ, প্রধান পরাশক্তির সরাসরি সংঘর্ষ, আনুষ্ঠানিক সামরিক জোট সক্রিয় হওয়া, দীর্ঘস্থায়ী বৈশ্বিক যুদ্ধাবস্থা। বর্তমানে উত্তেজনা তীব্র, কিন্তু সব পরাশক্তি এখনো সরাসরি যুদ্ধে নামেনি। বর্তমান পরিস্থিতি হলো উচ্চমাত্রার আঞ্চলিক যুদ্ধ, শক্তি প্রদর্শন, কৌশলগত চাপ, অর্থনৈতিক অস্থিরতা। এটি বিশ্বযুদ্ধের কিনারায় দাঁড়িয়ে থাকা একটি সময়, কিন্তু এখনো আনুষ্ঠানিক ওয়ার্ল্ড ওয়ার 3 শুরু হয়নি। তবে একটি ভুল সিদ্ধান্ত, একটি বড় হামলা, একটি জোট সক্রিয় হওয়া পরিস্থিতি বদলে দিতে পারে। বিশ্ব এখন এক সূক্ষ্ম ভারসাম্যের উপর দাঁড়িয়ে। ইরান ইসরায়েল উত্তেজনা, রাশিয়া ইউক্রেন যুদ্ধ, পরাশক্তির প্রতিযোগিতা, সব মিলিয়ে পৃথিবী অস্থির। কিন্তু ইতিহাস বলে, বড় শক্তিগুলো জানে সরাসরি বিশ্বযুদ্ধের মূল্য কত ভয়াবহ। তাই এখনো কূটনীতি বেঁচে আছে। কাজেই তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়েছে এমন ঘোষণা এখনো বাস্তবসম্মত নয়, কিন্তু বিশ্ব বিপজ্জনক মোড়ে আছে, এটা সত্য।